ইডি চার্জশিট দিয়েছে। ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তার মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একদম সিবিআই এর চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে নামটি উঠে এসেছে, সেই 28 পাতার চার্জশিট সম্বন্ধে কিন্তু 26শে ফেব্রুয়ারি গতকাল থেকে একটা জল্পনা তুঙ্গে ছিল যে কেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল যে এবার বোধহয় একদম পর্দা ফাঁস হয়ে গেল। এই প্রাথমিক দুর্নীতি নিয়োগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো এলো সিবিআই এর চার্জশিটে, সেই নিয়ে কিন্তু একদম সরাসরি আজকে একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নিজের অবস্থান। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যা অবস্থান সেটা কিন্তু স্পষ্টভাবে বললেন, এবং তারপরে শোনাবো যে বিজেপির তরফ থেকে একদম সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে নাম এবং এই যে তার বক্তব্য, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি যে বলছেন কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তার কি পরিচয়, এই সমস্ত প্রশ্নগুলো যে তিনি রেখেছেন তার উত্তর হিসেবে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি গায়ে মানে না আপনি মোরল, সেইটা চেষ্টা করছেন। এটা ফর্ম্যালিটি যে কোনো জায়গায় যখন কোনো একজনের নাম আসবে, সেক্ষেত্রে যেহেতু তৃতীয় ব্যক্তি বলছে, তো সেইভাবে জনৈকই লেখে এবং সবাই বুঝতে পারছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নামটা এসে সেই বন্দ্যোপাধ্যায়টা কে। এরপর আর কি প্রমাণ করা আছে? যেখানে কালীঘাটের কাকু প্রকাশ্যে টিভিতে বলেছেন যে আমার বস হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না। বিন্দুমাত্র লজ্জা থাকলে তিনি এই মুহূর্তে যে বলেছিলেন যে গলায় দড়ি দেবেন নাকি তিনি নিজের, সেই দেওয়ার তো সাহস নেই। কমসে কম কচু গাছে গলায় দড়ি দেওয়ার আবার ট্রাই করতে পারতেন। আপনারা শুনলেন দুজনেরই বক্তব্য, এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে যে একটা মারামারি, একটা মারপিট শুরু করেই দিয়েছে রীতিমতন এই অবস্থায়, সেটা তো বুঝতে আর বাকি নেই। এবং এই যে ঘটনাটা ঘটছে তার একদম শেষ পরিণাম কি হয় সেটা সিবিআই এর তদন্তের মারফত আমরা জানতেই পারবো, কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবস্থান স্পষ্ট করছেন এবং তা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করছেন এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদৌ কোনোভাবে যুক্ত এই যে প্রাথমিক দুর্নীতি নিয়োগ, তার সঙ্গে 15 কোটি টাকা, তার সঙ্গে কোনোভাবে কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি, তার পরিচয় কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং অবশ্যই দেখতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি গায়ে মানে না আপনি মোরল, সেইটা চেষ্টা করছেন। এটা ফর্ম্যালিটি যে কোনো জায়গায় যখন কোনো একজনের নাম আসবে, সেক্ষেত্রে যেহেতু তৃতীয় ব্যক্তি বলছে, তো সেইভাবে জনৈকই লেখে এবং সবাই বুঝতে পারছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নামটা এসে সেই বন্দ্যোপাধ্যায়টা কে। এরপর আর কি প্রমাণ করা আছে? যেখানে কালীঘাটের কাকু প্রকাশ্যে টিভিতে বলেছেন যে আমার বস হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না। বিন্দুমাত্র লজ্জা থাকলে তিনি এই মুহূর্তে যে বলেছিলেন যে গলায় দড়ি দেবেন নাকি তিনি নিজের, সেই দেওয়ার তো সাহস নেই। কমসে কম কচু গাছে গলায় দড়ি দেওয়ার আবার ট্রাই করতে পারতেন।